নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমার সাথে আছে আমার এই দুই WBCS এক্সিকিউটিভের কলিগ অভিরাজ মিশ্রা, যার সাথে আমি আগে একটা ইন্টারভিউ বানিয়েছিলাম আমার চ্যানেলে, এবং আমার আরেক কলিগ শুভঙ্কর দাস। তো এরা দুজন 5 দিনের জন্য আমাদের SBSPA-তে ট্রেনিংয়ের জন্য এসছে। তো আজকে তাদের মুখ থেকে শুনে নেবো আমাদের ক্যাম্পাস কেমন লাগছে, এখানকার এনভায়রনমেন্ট কেমন, ওদের শিডিউল কীরকম, ওদের এখানে এসে কীরকম লাগছে। তো অভিরাজ আর শুভঙ্কর দুজনকেই ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য। তো ফার্স্টে যদি আজকে তোমরা শুরু করি, শুভঙ্কর থেকে যদি শুরু করি, তুমি যদি একটু তোমাদের দিনের শুরুটা কেমনভাবে হয় এটা নিয়ে যদি একটু তোমরা বলো, মানে সারাদিনে তোমাদের রুটিনটা কীরকম সেটা নিয়ে যদি একটু শুরু করো তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ রিয়াজ। তো প্রথমত আমি রুটিনে যাওয়ার আগে একটা কথা বলবো যে আমাদের মানে যে ATI-তে যে ট্রেনিংটা হয় সেটা বাদ দিয়ে আমাদের 5 দিনের একটা পুলিশ অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। তো এখানে মূলত আমরা মানে মানডে টু ফ্রাইডে আমাদের ট্রেনিংটা আছে। তো আমরা রবিবার বিকেলবেলা এসে পৌঁছাই। প্রথম কথা হচ্ছে এখানে ক্যাম্পাসটা অসাধারণ। মানে আমরা বাসে করে আমাদের মেন ক্যাম্পাসে মানে মেন বিল্ডিংয়ে আসতে আমাদের 5 মিনিট সময় লেগেছে, এবং পুরো জায়গাটা আমরা দেখেছি যে একটা হিউজ ক্যাম্পাস, এবং এখানে পরিবেশটা খুবই সুন্দর, গাছগাছালিতে ভরপুর, ঠিক আছে। তো আমরা প্রথম দিন এসেই আমরা সারা সন্ধেবেলাটায় ক্যাম্পাসটায় ঘুরি, ঠিক আছে। এখানে গভর্নরস হাউস আছে, বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং, আশপাশটা বেশ ভালোই, ঠিক আছে। তো পরের দিন আমাদের রুটিন দিয়ে দেওয়া হয় যে 4:45টার সময় আমাদের রিপোর্টিং ছিল, ঠিক আছে। তো স্পেশালি আমরা আউটডোর অ্যাক্টিভিটি নিয়ে ডিটেলসে অভিরাজ বলবে। আমি যেটা এখানে এসে যেটা দুটো জিনিস মূলত শিখেছি, সেটা নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন। একটা হচ্ছে যে আমাদের নর্মালি আমরা যে যখন স্টুডেন্ট হিসাবে থাকি বা যখন অ্যাসপিরেন্ট ছিলাম তখন একটা ডিসিপ্লিন ফলো করতে হয়, আর আমরা যখন অফিসার লেভেলে যখন চাকরি করব তখন আমাদের একটা ডিসিপ্লিন এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে সার্ভিস। তো সেই ডিসিপ্লিনের বেশ অনেকটাই আমরা এখান থেকে শিখেছি, যে কখন ওই ভোর 4:45টার সময় ওঠা, 4টের সময় উঠে 4:45টায় রিপোর্ট করা, এবং তারপর আউটডোর অ্যাক্টিভিটিসে যাওয়া, এবং তারপর এসে ব্রেকফাস্ট করে তারপরেই আবার ল ক্লাসের জন্য যাওয়া। তো যেহেতু আউটডোর অ্যাক্টিভিটিটা বললেও, তো আমি এটা বলতে চাই যে বাকি যে ক্লাসগুলো আমাদের হয়েছে এখানেও আমরা অনেক কিছু শিখেছি, এবং এইখানে অনেক সিনিয়র অফিসার্সরাও এসেছিলেন। তো সেক্ষেত্রে একটা এনরিচিং এক্সপিরিয়েন্স, এবং এর সাথে আমাদের ডিএসপি বন্ধুরা আছে, তাদের সাথেও অনেক আলাপ পরিচয় এবং একটা বন্ধুত্বময় পরিবেশ। এখানে আমরা খেলাধুলাও করেছি একসাথে। তো সব মিলিয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স। আশা করব যে বাকি আর 2 দিন আছে আমাদের, সেই 2 দিনও ভালো কাটবে। এছাড়া আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস আছে, কালচারাল প্রোগ্রাম আছে, আমাদের সাথে ম্যাচ আছে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটছে। হ্যাঁ, বাকি আউটডোর অ্যাক্টিভিটিস আমাদের ওই সকালবেলা আমাদের 5টা থেকে মোটামুটি 8টা সাড়ে 8টা অবধি, এবং তারপর আবার আমাদের বিকেলবেলা 4:30 অবধি আমাদের ক্লাস হয়। 4:30 থেকে আবার আমরা 7টা অবধি আমাদের ডিফারেন্ট আউটডোর অ্যাক্টিভিটিস থাকে। অভিরাজ আউটডোর অ্যাক্টিভিটিস নিয়ে বলবে। যেমন আমাদের যেমন 1 সপ্তাহের জন্য ATI-তে একটা অ্যাটাচমেন্ট থাকে, তেমনি সেরকম এক্সিকিউটিভদের একটাও 1 সপ্তাহের জন্য বা 5 দিনের জন্য বলতে গেলে একটা অ্যাটাচমেন্ট SBSPA-তে থাকে। মানে এইটা হচ্ছে যে কিছু কিছু লয়ের কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আমাদের এক্সিকিউটিভদের হেল্প নিতে হয়, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে এক্সিকিউটিভদের আমাদের হেল্প নিতে হয়। তাহলে সেই ট্রেনিংটা যাতে দুজনের কাছ থেকে পেতে পারি, সেই জন্য আমাদের এই বেসিক্যালি এই অ্যাটাচমেন্টটা করা হয়। তো যাই হোক, শুভঙ্কর সারাদিনের রুটিনটা বললো। এবার আউটডোরে স্পেসিফিক্যালি আমাদের 1 বছর ধরে যে জিনিসটা করানো হয় সেটাই এদের 5 দিন ধরে একটা জাস্ট ওভারভিউ, মানে ডেমো টাইপের দেওয়া হয়। তো সেই আউটডোরের জিনিসটা নিয়ে অভিরাজ তোমাদের সাথে শেয়ার করবে। তো অভিরাজ যদি একটু বলো। থ্যাংক ইউ রিয়াজ। যেটা রিয়াজ বললো যে মানে আমাদের ক্ষেত্রে আমাদের সার্ভিসে অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ দুটোই ফেস অফ দি গভর্নেন্স থাকে। তো দুটোই একসঙ্গে চলে, বা দুটোরই কনভার্জেন্স যেটাকে বলা হয় সেটা খুবই দরকার। এবার আমাদের সবচেয়ে বড় ডিফারেন্স ছিল যেটা এখানে পুলিশ একাডেমিতে আছে, সেটা হয় ডিসিপ্লিন। আর সেকেন্ড জিনিসটা কি সকালে ওঠার জিনিস। তো এখানে আমরা সবাই প্রায় 5-5টার সময় আমাদের ফলিং হতো। তো আমরা সবাই ওই 4:30 মানে সবাই উঠে যেত। সেম জিনিস ATI-তে আমরা 9:30 থেকে 10টায় উঠতাম ক্লাসে যাওয়ার আগে, ব্রেকফাস্টের সময়। তো এটা একটা মেজর চ্যালেঞ্জ ছিল আমাদের ক্ষেত্রে। প্রথম দিন অনেক টাফ হয়েছিল, কিন্তু 2-3 দিন পর আমরা সব ইউজ টু হয়ে গেছি। এবার সবাই প্রায় উঠে যায় সেই সময়। তো এটা একটা মানে মেন্টালি খুবই চ্যালেঞ্জিং ছিল স্টার্টিংয়ে, কিন্তু এখন ভালো হয়ে গেছে। আর তারপরে আউটডোর অ্যাক্টিভিটি সেই মানে 2টো পার্টে হতো, একটা মর্নিংয়ে আর একটা ইভিনিংয়ে। তো মর্নিংয়ে আমরা ফলিং করতাম 5টার সময়, তারপরে ওইখান থেকে আমাদেরকে প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হতো। এবার
3টে লাইনে মানে লাইন ফরমেশন, ফাইল ফরমেশন, অনেক কিছু শিখেছি এখানে, যেটা টু মেনটেন দ্য ডিসিপ্লিন অ্যান্ড ডেকোরাম অফ দ্য প্লেস অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সিনিয়র অফিসাররা পাশে থাকেন, তো প্লাস অনেক জুনিয়রসরা আসেন যারা এখানে ট্রেনিং করছেন, তো তারাও আমাদের প্রতি দেখেন যে এনারা এসছেন, তো এইসব নিয়ে আছে। তো এখানে প্যারেড গ্রাউন্ডে সকালে আমাদের BMI টেস্ট হয়, তারপর আমরা যোগা করি একদিন, আর একদিন ইউএসি করো। হ্যাঁ, একদিন আমরা শিখেছি ওই আনআর্মড কমব্যাট যেটা হয়, টাইকোয়ান্ডো আমরা শিখেছিলাম কীভাবে সেলফ ডিফেন্স করা যায়, আর সেদিনই অবস্টেকলস আর রক ক্লাইম্বিং। তো রক এই যতগুলো অ্যাক্টিভিটি আছে আমাদের অনেকজনের জন্য এটা ফার্স্ট টাইম ছিল, তো এটা খুবই একটা এনরিচিং এক্সপিরিয়েন্স ছিল আমাদের ক্ষেত্রে। আর ইভিনিংয়ে যেটা হতো অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো খুবই ইন্টারেস্টিং, যেমন আমি ফার্স্ট টাইম আর্চারি করেছিলাম এবং আমার স্কোরও খুব ভালো এসেছিল, লাইক 3টে শ্যুট করে 10-9-9 এর স্কোর ছিল। এটা আমি নিজেও শক ছিলাম যে এটা কীভাবে হলো জিনিসটা। তো আর্চারি করেছি আমরা এখানে, তারপরে বিভিন্ন গানস দেখেছি যেটা ইউজ করা হয়, রাইট কন্ট্রোল নিয়ে, যেটা একটা গভর্নেন্সে অনেক ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, তো রাইট কন্ট্রোল নিয়ে ড্রিলসগুলো দেখেছি এবং আমরা ইকুইপমেন্টসও পড়েছি রাইট কন্ট্রোলের। আর এর ছাড়া যেটা আমাদের কালকে একটা অ্যাক্টিভিটি শিডিউল আছে, ফায়ারিং এর অ্যাক্টিভিটি, তো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। দেখি, আশা করি যেটাও খুবই ভালো হবে আমাদের। আর আচ্ছা, তারপরে ঘোড়াটা স্টার্ট হয়েছিল। হ্যাঁ, ঘোড়া চড়াটা আছে, ঘোড়াটা একটা মিস করলাম, ওটা মানে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। ইভেন ইনফ্যাক্ট এটিআই থেকে এখানে আসার আগে সবাই এটাই ডিসকাশন পয়েন্ট ছিল যে সবাই ঘোড়াতে চাপবে, এবং আমি ফার্স্ট টাইম চেপেছি ঘোড়াতে। আর এখানে কি ঘোড়াগুলো একদম ট্রেন্ড হর্সেস, তো প্লাস অনেক ভালো ট্রেনার্সরাও ছিলেন, তো আমরা শিখেছি কীভাবে ঘোড়াকে কন্ট্রোল করতে হয়, কীভাবে চাপতে হয়, বিভিন্ন স্কিলস। তো এটা একটা ছিল এক্সপিরিয়েন্স। দেখছি ইন ফিউচার হোপফুলি হর্স রাইডিং শিখবো। আচ্ছা শুভঙ্কর, তোমরা তো মোটামুটি আমাদের ক্যাম্পাসটা পুরোটাই দেখেছো, তোমার কোন জায়গাটা বা কোন জায়গাগুলো তোমার মানে বেশি ভালো লেগেছে বলে মনে হয়, যেটা তোমার মনে হয় যে তোমাদের এটিআই হলেও ভালো হতো আর কি, কোন জিনিসগুলো আর কি? হ্যাঁ, স্পেশালি আমি যেটা বলবো মানে ভালো লেগেছে বলতে, হ্যাঁ সুইমিং পুলটা একটা মানে দ্য বেস্ট পার্ট, ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ দিস একাডেমি। আর একটা হচ্ছে গ্রিনারিজ। আর প্রথম কথা হচ্ছে মানে ক্যাম্পাসের মানে যেহেতু এখানে সব রকম মানে পুলিশরাই মানে কনস্টেবল থেকে শুরু করে ডিএসপি আইপিএস সবাই ট্রেনিং করে, তো যেহেতু এরিয়াটা অনেক বড় সেই কারণে, আর যে গ্রিনারিজ অনেক বেশি আছে, এই দুটো জায়গা আমি বলবো স্পেশালি বেশ ভালো লেগেছে আমার। আমি পয়েন্ট অ্যাড করবো সুইমিংয়ের পয়েন্টটা, যে মানে একটা দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস একাডেমি ইজ সুইমিং পুল। আমাদের শিডিউলে শুধু একদিন করানো হয়েছিল সুইমিং, কিন্তু আমরা তারপরে রিকোয়েস্ট করে প্রত্যেক দিনের জন্য পারমিশন নিয়েছি এবং আমাদের সব সুইমিং ইকুইপমেন্টসগুলো অ্যারেঞ্জ করেছেন আমাদের ড্রিল ইন্সপেক্টর আর ওস্তাদজি, তো ওদেরও মানে ক্রেডিট গোজ টু দ্যাম অ্যাজ ওয়েল। আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ছিল যেটা মানে এই অ্যাটাচমেন্টে যে আমাদের যে আলাপ হয়েছে আমাদের ডিএসপির ফ্রেন্ডসদের সাথে, সেটা খুবই দরকার ছিল। প্লাস একটা অনেক ফ্রেন্ডলি আর ব্রাদারলি ভাইব এসছে। আজকে আমরা ম্যাচও খেলেছি, এটা খুবই একটা ভালো ম্যাচ হয়েছে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ঠিক আছে? আমাদের মানে আমার এটা পার্সোনাল মত, এখানে আরেকটাও সব থেকে ভালো জিনিস আছে যেটা তোমরা গেছো আর কি, যেখানে তোমাদের রাইড কন্ট্রোলটা হচ্ছিল, সেটা হচ্ছে শিবঘাটটা। মানে শিবঘাটের পরিবেশটা কিন্তু অসাধারণ, একদম গঙ্গার পাশে। ব্যারাকপুর তো মানে এখানে গঙ্গার ধারে আর কি, মানে গঙ্গার পাশে ওরকম মাঠ, হ্যাঁ শিবঘাট, গান্ধীঘাট এইগুলো আর কি। আচ্ছা, তো এটা একটু মানে ট্রেনিং বাদে তোমাকে একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে তোমাদের এটিআইতে যখন তোমার ট্রেনিং চলছে সেই টাইমে তোমরা এক্সট্রা পড়াশোনা বা ফার্দার স্টাডির জন্য কেমন সময় পাও তোমরা? কারণ ওই সময়টা আমরা এখানে একদমই পাই না আর কি, সেই জন্য একটু জানতে ইচ্ছা করে যে ফার্দার স্টাডিজের জন্য কেউ ধরো অন্য কোনো পরীক্ষা দিতে চায় বা ক্লাসের যে পড়াগুলো তোমাদের হয় সেটা নিয়ে রাত্রিবেলা পড়তে চায় বা এ করতে চায়, সেরকম টাইমটা পাও? এটিআইতে মানে প্রচুর সময় পাওয়া যায়, কারণ এটিআইতে ফিক্স থাকে 10টা থেকে 5টা অবধি ক্লাস হয়, রেগুলার ক্লাস। তারপরে আমাদের নিজের টাইম থাকে, যদি কেউ চায় সেই টাইমটাকে অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। এবং আমাদের অনেকজন আছে আমাদের বন্ধুরা যারা ইউপিএসসি এক্সামস বা এদের জন্য অ্যাপিয়ার হচ্ছে, তো সাফিসিয়েন্ট টাইম পাওয়া যায়, কিন্তু সেই হয় যে ডেডিকেশন রাখতে হবে। কারণ একটা সার্ভিসে ঢোকার পর অনেক ইন্ট্রিকেসিস থাকে ওই সার্ভিসেসের, কিন্তু সময় পাওয়া যায়। মানে যেটা এখানে দেখেছি যে আমাদের যেমন রিয়াজ, এরা সময় বেশি পায় না, ওদের এত ড্রিল হয়, এত পিটি হয়, তো ওরা বেশি সময় পায় না এখানে।
আচ্ছা, তো শুভঙ্কর, তুমি যদি একটু ইনডোর ক্লাসগুলো নিয়ে বলো, মানে কারা কারা তোমার এখন অব্দি ক্লাস নিয়েছে, কারোর সাথে ইন্টারাকশন হয়েছে তোমাদের, সেই ইন্টারাকশনটা কেমন লেগেছে? হ্যাঁ, ইনডোর ক্লাসগুলো তো মানে খুবই ভালো হয়েছে, মানে এনরিচিং সেশন। মানে স্পেশালি আমাদের ফোকাস করা হয়েছে যে পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশনের যে কোলাবোরেশন, মানে স্পেশালি ডিফারেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্টে, যেহেতু আমাদের অনেক ক্ষেত্রেই মানে পুলিশদেরকে একসাথে কাজ করতে হয় পুলিশদের সাথে, তো স্পেশালি বিডিওদের মানে থানার ওসি বা আইসিদের সাথে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে কীভাবে মানে কোন জায়গাটায় কীভাবে কোলাবোরেট করতে হবে সেই জায়গাটা দেখানো হয়েছে। তো আজকে তো স্পেশালি দময়ন্তী সেন ম্যাডাম ছিলেন আইপিএস, তো ওটা তো মানে খুবই মানে আলাদাই ক্লাস ছিল। এছাড়াও মানে ডিফারেন্ট আইজি স্যার এবং ডিফারেন্ট আইপিএস স্যারদের ক্লাস ছিল, তো সেগুলো বেশ ভালোই মানে আমরা এনজয় করেছি। তোমাদের মূলত কোন সাবজেক্টগুলোর উপর ক্লাস হচ্ছে মানে ইনডোরে, মানে যে 4 দিন? তো আমাদের মডার্ন পুলিশিং সিস্টেম হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট হয়েছে, নাক্সালিজম কন্ট্রোল হয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ এই ধরনের ক্লাসগুলো। তারপরে আজকে যেমন মাইনর অ্যাক্টসগুলো যেটা খুবই দরকার হয়, জাস্টিস জুভেনাইল অ্যাক্ট, যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের খুবই গুরুত্বপূর্ণ রোল থাকে। ফর এক্সাম্পল ওমেন অ্যান্ড চাইল্ডের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিভাবে অ্যাড্রেস করতে হবে পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশনকে একসাথে, তো সেই ব্যাপারগুলো ছিল মানে বেশ মানে। তো আমার যে ক্লাসটা সবচেয়ে ভালো লেগেছিল একজন অজয় নন্দ স্যারের ক্লাস ছিল নাক্সালিজমের আর টেরোরিজমের উপরে। সেই ক্লাসটা খুবই ইন্টারঅ্যাক্টিভ ছিল আর অনেক কিছু শেখার ছিল, কারণ ওনার ফিল্ড এক্সপিরিয়েন্স এত যে আমরা অনেক কিছু শিখেছি, কীভাবে ট্যাকেল করতে হয়, কীভাবে ক্রাউড ডিসপ্লেসমেন্ট করতে হয়, কীভাবে প্রবলেমসগুলো ঢুকছে আমাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, শুক্রবার দিন এরা চলে যাচ্ছে, তো কালকে আমাদের একটা গেট টুগেদার আছে আমাদের পাশে, একটা হেরিটেজ, এটা মানে একটা ট্র্যাডিশন, প্রত্যেক বছর ডিএসপি এক্সিকিউটিভ ব্যাচদের একটা এরকম গেট টুগেদার হয়। সেখানে এক্সিকিউটিভ ব্যাচ থেকে কিছু পার্টিসিপেট করে, ডিএসপি ব্যাচ থেকে কিছু পার্টিসিপেট করে, কেউ গান করে, কেউ নাটক করে, কেউ আবৃত্তি করে। তো কালকে এরকমই একটা ইয়ে হবে, পারলে ভিডিও দেবো, নাও দেওয়া যেতে পারে আর কি। তো লাস্ট যে কোশ্চেনটা করবো যে তোমাদের অ্যাকোমোডেশনটা এখানে কেমন লাগছে আর কি, যে তোমরা যে রুমগুলো পেয়েছো বা এখানকার যে খাবার দাবার, এইগুলো সম্পর্কে যদি একটু বলো আর কি। হ্যাঁ, অ্যাকোমোডেশন তো বেশ ভালোই ছিল, মানে সিনিয়র মেসের যে অ্যাকোমোডেশনটা আছে মানে বেশ ভালোই, মানে ওই সিঙ্গেল রুম আছে আমাদের, এসি, অ্যাটাচ বাথরুম, ব্যালকনি আছে। হ্যাঁ, এখান থেকে গ্রিনারিজ আছে, যেহেতু ভিউটাও খুব ভালো। আর খাবার দাবারের যে ব্যাপারটা বলবো, যেহেতু ওই সকালে ওঠার ব্যাপারটা থাকে, তো আমাদের ওই এটিআইয়ের মতো রিচ খাবার দাবার অতটা নেই, মানে এখানে যেরকম আমরা একটু আরাম করে থাকতাম, ঠিক আছে, তো খাবার দাবারও একটু প্রচুর খেতাম। হ্যাঁ, তো এখানে খাবার দাবারটা মানে খাবার খেয়েই গেছি, শুধু খেয়েছি, ঘুমিয়েছি, ক্লাস করেছি, মজা করেছি, এরকম একটা ব্যাপার। এখানে একটা সকালে ওঠার ব্যাপার আছে, তো সেহেতু মানে খাবার দাবারের মধ্যে একটা মানে অয়েলি ব্যাপারটা বা রিচ ব্যাপারটা একটু কম আছে, কিন্তু খাবার দাবার বেশ সুস্বাদু এবং যথেষ্ট ভালো, হজমও হয়ে যাচ্ছে, সকালে তো উঠেও পড়ছি, তো বেশ ঠিকই আছে, ভালোই। আচ্ছা, তো এশিয়ায় খাবার প্রচুর রিচ খাবার, মানে ওর মতন খাবার আর সুস্বাদু রিচ। তো লাস্ট যেটা বলবো, তাহলে মোটামুটি এদের বক্তব্য শুনে বোঝা যাচ্ছে যে এরা এখানে এসে বেশ ভালোই খুশি, এরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে যেটা পরবর্তীকালে কাজে লাগবে। আর লাস্ট ওইটা যেটা জিজ্ঞেস করবো, এর বাদে তোমাদের আর কোনো অ্যাটাচমেন্ট আছে, মানে এসবিএসপি এছাড়া আর কোথাও অ্যাটাচমেন্ট কোনো তোমাদের ট্রেনিং কোর্সের মধ্যে? হ্যাঁ, আমাদের যেমন একটা ব্লক ভিজিট হলো আমাদের, এরপরে আমাদের দুটো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে, একটা শালবনীতে আছে, মানে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কল্যাণীতে। নেক্সট কল্যাণীতে আছে, 15 দিন পরেই আছে কল্যাণীতে। হ্যাঁ, ব্রাইপার্ডে আছে, ব্রাইপার্ড। তো ওটা 15 দিনের অ্যাটাচমেন্ট আছে, মানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং হবে। তো এরপর আমাদের ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট দিয়ে দেবে 5th অগাস্টে। এবার ওই ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টের মাঝেই আমাদেরকে নভেম্বরের দিকে আবার শালবনীতে ল্যান্ডের ট্রেনিংটা করতে যেতে হবে। বঙ্গদর্শনের পর হবে ওটা। হ্যাঁ, তো মানে বঙ্গদর্শন আছে? হ্যাঁ, আমাদের বঙ্গদর্শন নভেম্বরে আছে, আর ডিসেম্বরে এই ট্রেনিংটা আছে শালবনীতে। তো ল্যান্ডের ট্রেনিংটা যেটা। তো লাস্ট যে কোশ্চেনটা দুজনকেই করবো, যে ফিউচার অ্যাসপিরেন্টদের জন্য তোমাদের কোনো বার্তা? সামনেই 2022-এর মেন্সের হয়তো রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো তাদের জন্য কোনো বার্তা, এক্সিকিউটিভ আসবে না ডিএসপিতে আসবে, এই নিয়ে কোনো বার্তা কিছু দিতে চাও? শুভঙ্কর বলো। হ্যাঁ, সেটা তো বলবো, মানে সেটা তোমাদের পুরোপুরি পার্সোনাল চয়েস, মানে কোথায় আসবে। এবার দেখো, মানে লাইফস্টাইলটা মোটামুটি বুঝতে পারছো, মানে ট্রেনিং থেকেই একটা তোমরা ডিফারেন্স দেখতে পাবে, মানে একটা মানে যতই কোলাবোরেশন থাক যাই থাক, একটা জায়গা আছে যেখানে তোমাকে নিজেকে চুজ করতে হবে, ঠিক আছে। এবং দুটো সার্ভিসে আসার জন্য তোমাকে এই যে ডিসিপ্লিনের কথাটা বললাম, এটাকে তোমাকে গোড়া থেকে মেনটেন করতে হবে, কারণ দুটোতেই তুমি জানো যে বেস্ট র্যাঙ্কাররা এখানে আসে এবং এখানে কম্পিটিশনটাও হাই।
তো সেক্ষেত্রে তোমরা সেই দায়বদ্ধতাটা রাখতে হবে নিজেদের মধ্যে এবং সেই ডিসিপ্লিনটাও রাখতে হবে। তো সেটা রাখতে পারলে আমরাও আসতে পেরেছি, তোমরাও আসবে, হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই, তাই বলবো। অল দ্য বেস্ট। অভিরাজ? আমি যেটা বলবো যে অনেকজন আমি দেখি যে এখানে শুধু গ্রুপ সি বা অপশনাল পড়ে না, বা জাস্ট গ্রুপ সি গ্রুপ ডি টার্গেট করে, এইসব না ভেবে জাস্ট ফুল ফ্লেজেডলি প্রত্যেকটা পেপার দাও। আর অপশনাল স্পেশালি যারা গ্রুপ এ বা বি টার্গেট করছো তাদের জন্য আমি বলবো অপশনাল পেপারটা খুবই ইম্পর্টেন্ট, ওটা ভালোভাবে দিও, ফুল পেপার লিখে আসো, একটু স্ট্যান্ডার্ড ওয়ে অফ রাইটিংয়ে যেটা হয়। আর যদি এসব করে দাও, প্রত্যেকটা এমসিকিউ পেপারসগুলো যদি অ্যাটেন্ড করে দাও ভালোভাবে, তাহলে ভালো র্যাঙ্ক চলে আসবে। আর যে কোয়েশ্চেন হয়েছে যে এক্সিকিউটিভ না ডিএসপি, এটা খুবই একটা পার্সোনাল চয়েস থাকে, তবে ওর লাইফস্টাইল ডিফারেন্স আছে, প্লাস ট্রেনিং ডিফারেন্স আছে, অ্যাসপিরেশনাল ডিফারেন্স আছে, প্রমোশনাল ডিফারেন্স আছে, অনেক কিছু আছে। তো এইসব দেখে তারপরে একটা ক্যালকুলেটিভ ডিসিশন নিয়ে তারপরে এই জিনিসটা মানে চয়েসটা ফিল করো। মানে চয়েসটা এমন কিছু হওয়া উচিত যাতে পরবর্তীকালে সিলেকশন হয়ে যাওয়ার পর যাতে রিগ্রেট ফিলটা কিছু না হয়। আমরা অনেক কাউকে দেখেছি মানে ডিএসপি সার্ভিস থেকে অন্য সার্ভিসে জয়েন করতে, এক্সিকিউটিভ থেকে অন্য সার্ভিসে জয়েন করতে, তো সেটা আমরা অনেকে অন্য সার্ভিস থেকে ডিএসপি তে এসেছে। তো এটা খুবই পার্সোনাল চয়েস, তাই জন্য সব অ্যাভিনিউজগুলো দেখে। তো কিন্তু মেন্সের পর এগুলো মানে ডিসিশন মেকিং এটা হয় না, ইন্টারভিউ টাইমে। হ্যাঁ, ও যখন ইন্টারভিউ টাইমে তোমরা ঢুকবে তখন এইসব ডিসিশন, এইসব জিনিস নিয়ে মাথা খাটাবে। আর মেন্সের আগে এইসব জিনিস নিয়ে মাথা খাটালে কোনো লাভ নেই। না, এখন সামনে মেন্সের রেজাল্টটা বেরোবে বোধহয়, তো ওই কারণে বলা। অল দ্য বেস্ট, অল দ্য অ্যাসপিরেন্টস। তো ধন্যবাদ এদের দুজনকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ট্রেনিংয়ের মধ্যে থেকেও এরা সময় বার করে আমার ইউটিউব চ্যানেলে এসছে তোমাদের সাথে ইন্টারাক্ট করার জন্য। কারোর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে লিখো, পারলে আমি বা এরা দুজন যারা পারবে তাদের মতো করে রিপ্লাই দিয়ে দেবে। যা কোয়ারিজ থাকবে তোমরা করবে, সময় মতো যেরকম পারবো রিপ্লাই দিয়ে দেবো। তো ধন্যবাদ তোমাদের দুজনকে। ওয়েলকাম। গুড নাইট। গুড নাইট।